ঘাটালের গত 10 বছরের সাংসদ দেব, রাজ্যের শাসক দল ও ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের নামে 8 দফার দাবিতে পোস্টারিং করলেন ঘাটালের বিজেপির বিধায়ক শীতল কপাট। এই পোস্টারিংটি করা হয় বীরসিংহ গ্রামে। আমাদের প্রতিনিধি রনিতের কাছে জেনে নেব বিস্তারিত। যবে থেকে লোকসভা ভোট ঘোষণা হয়েছে তবে থেকেই কিন্তু ঘাটালের যিনি প্রাক্তন সাংসদ তার বিরুদ্ধে বারবার সরব হয়েছে ঘাটালের বিজেপি। বিভিন্নভাবে তার বিরুদ্ধে পোস্টারিং করা হয়েছে। আজকে বিদ্যাসাগর মহাশয়ের বীরসিংহ গ্রাম, সেই বীরসিংহ গ্রামেও কিন্তু দেবের বিরুদ্ধে পোস্টারিং করলেন ঘাটালের বিজেপি বিধায়ক। শুধু দীপক অধিকারীর বিরুদ্ধেই নয়, ঘাটালের মহকুমা শাসকের নামও এই পোস্টারে লক্ষ্য করা গেল। বীরসিংহের কয়েকটি বিষয় নিয়ে পোস্টারিং করলেন, যেমন সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল বীরসিংহ গ্রাম আদর্শ গ্রাম হিসেবে, তারপরেও কেন উন্নয়ন হলো না সেই প্রশ্ন কিন্তু করেছেন ঘাটালের বিজেপি। এবং শুধু তাই নয়, যে পথবাতিগুলো বীরসিংহ গ্রামে লাগানো হয়েছিল সেইগুলো এখন খারাপ হয়ে পড়ে রয়েছে, সেইগুলো কেন মেরামত করা হলো না সেই প্রশ্নও কিন্তু করেছেন ওই পোস্টারিংয়ে। শুধু তাই নয়, ওই গ্রাম বীরসিংহ গ্রামের যে উন্নয়ন পর্ষদ ছিল সেই উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান ছিলেন দীপক অধিকারী, তারপরেও কেন বীরসিংহের কোনো উন্নয়ন হলো না, কেন এখনও রাস্তাঘাট মাটির রয়ে গেল, সেই প্রশ্ন তুলে কিন্তু পোস্টারিং করলেন ঘাটালের বিজেপি বিধায়ক। এখন দেখার এই সমস্যা কবে মিটে। এই বীরসিংহ গ্রাম কি বারবার এইভাবেই রাজনীতির শিকার হয় কিনা। অনিত ভট্টাচার্যের রিপোর্ট, আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ। এই পর্ষদের ভাইস চেয়ারম্যান হয়েছে আমাদের বিদায়ী সাংসদ সম্মানীয় দীপক অধিকারী মহাশয়। তেনার নজরে সমস্ত কিছুই আছে। এই বীরসিংহে যে প্রায় 670 থেকে 75টা লাইট ছিল, বাতি, তার আজও কিন্তু রিপেয়ার হয়নি, অন্ধকারে পড়ে থাকে। অর্থাৎ বীরসিংহ গ্রাম অন্ধকারে মধ্যেই রয়েছে, আলোয় আলো নেই। দ্বিতীয়ত আমরা দেখছি এই গ্রামে বেশিরভাগ মানুষ যারা বসবাস করছে তাদের মাটির বাড়ি, উন্নয়ন সেখানে হয়নি। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি যে আমাদের বীরসিংহ গ্রামের যে পার্ক রয়েছে সেই পার্কের নামে প্রায় 1.5 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। সেই 1.5 কোটির পার্ক আমরা আজও দেখতে পাইনি। কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে আমাদের এসডিও সুমন বিশ্বাস মহাশয়, এই উন্নয়ন পরিষদে যুক্ত রয়েছে আমাদের বিধায়ী সাংসদ দীপক অধিকারী মহাশয়, ভাইস চেয়ারম্যান রয়েছে এবং সরকার যে উন্নয়ন পরিষদ তৈরি করেছে তার প্রোটোকল অনুসার এই উন্নয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছে আমাদের মেদিনীপুরের ডিএম। তো সবাই আসে, ডিএম যখন আসে অনেক নেতাদেরকে নিয়ে এখানে প্রবেশ করে, কিন্তু আমরা উন্নয়ন কোথাও দেখতে পাইনি। তো সেই জন্যে আমরা এটা বারে বারে বলি, দেখুন 2.5 কোটি টাকা নিয়ে যে বিদ্যাসাগর মহাশয়ের ঐতিহ্যবাহী ছাত্রাবাস, সেই ছাত্রাবাসের যদি আমরা ছবিটা দেখি সেটা কিন্তু এই যে 2.5 কোটি টাকার হিসাব মিলবে না, আদৌ 2.5 কোটি টাকার নয়। এরকম অনেক রয়েছে। তো সেই জন্য আমরা এগুলো চাই যে সাংসদবাবু রয়েছে, ওনাকে জবাব দিতে হবে। এরকম প্রায় 8 দফা দাবি নিয়ে আমরা আজকে পোস্টারিং করেছি এবং এলাকার মানুষের উৎসাহ দেখেছি, তারাও কিন্তু এটা বলছে হ্যাঁ বাস্তব সত্য। তো সেই জন্য আমরা চাই যে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের যে গ্রাম, তার যে জন্মস্থান, সেই জায়গাটা অন্তত আদর্শ গ্রাম হিসেবে যে বলেছে সরকার, সেই আদর্শ গ্রাম করার জন্য সরকারি উন্নয়ন, সরকারি প্রকল্প এবং সেই আদর্শ গ্রামের যারা রয়েছে তাদের সঙ্গে সরকারি সমস্ত প্রকল্প যেন যুক্ত থাকে, সেই জন্যে আমরা আজকে এরকম একটা পোস্টারিং করার কাজ আমরা বেছে নিয়েছি। এবং বিদায়ী সাংসদকে আমরা জবাব চাই যে তিনি এই সাংসদ হয়ে এই উন্নয়ন পরিষদে ভাইস চেয়ারম্যান থাকা সত্ত্বেও কেন বীরসিংহ গ্রামকে বিদ্যাসাগর মহাশয়কে অন্ধকারে রেখে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নিজে কেড়ে নেবার চেষ্টা করছেন। আসল সত্যটা প্রকাশ করুন এবং উনি যে ভুলগুলো করেছে এই বীরসিংহ গ্রামে এসে এই বীরসিংহবাসীর কাছে হাত জোর করে ক্ষমা চাইুক যে উনি ভুল করেছেন। এই পোস্টারিং এর পরিপ্রেক্ষিতে ঘাটাল সাংগঠনিক জেলা সম্পাদক বিকাশ কর কি বললেন শুনে নিন। শীতল কপাট বিজেপির পক্ষ থেকে পোস্টারিং করেছে বীরসিংহে। এটা বিস্ময়কর লাগছে আমাদের কাছে। 2019 সালের আগে
বীরসিংহকে গিয়ে আমরা জানতাম না, বুঝতে পারতাম না এখানে আদৌ আমাদের পাতশ্রী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন কি না। দ্বিশতবর্ষ উদযাপন উপলক্ষেও মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন, শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন বাংলার ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি মেনে। বীরসিংহে আমাদের বিদ্যাসাগর মহাশয়ের নীতি আদর্শকে তুলে ধরার জন্য তিনি এখানে এসে ঘাটালকে বরদান করেছিলেন। সবথেকে বড় আমাদের আনন্দের দিন, বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি তিনি ঘোষণা করেছিলেন এবং তার মধ্য দিয়ে কোটি কোটি টাকার কাজ চলছে। 30 কোটি টাকার কাজ হয়ে গেছে, আরও 10 কোটি টাকার কাজ পাইপ লাইনে আছে। তো উনি ওখানে কয়েকটা পোস্টারিং করেছেন, আমরা অবাক হয়ে যাই। বলছেন প্রথমে পথবাতি সংস্কার হচ্ছে না কেন, প্রথমে উনি বলছেন পথবাতির অবস্থা খারাপ কেন। তো আমরা আগে গুরুত্ব দিয়েছি ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে যে রাস্তাঘাটটা মানুষের বেশি প্রয়োজন, পানীয় জলটা বেশি প্রয়োজন, এগুলো করতে হবে। 200বর্ষ উপলক্ষে আমরা পথবাতি দিয়েছিলাম, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। পথবাতিগুলো নষ্ট হয়ে গেছে। আমাদের প্রায়োরিটি যেটা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রথমেই রাস্তাঘাট। রাস্তাঘাটের কাজ হয়ে গেলেই পথবাতি সংস্কারের কাজ হবে। এটা আমাদেরকে মনে করে দেওয়ার প্রয়োজন নেই বিজেপির পক্ষ থেকে। আরেকটা বলছে 2.5 কোটি টাকা ব্যয়ে ছাত্রাবাস সংস্কারের নামে বিপুল টাকা কোথায় গেল। ওনার জ্ঞানই নেই, উনি কোনোদিন ওই স্কুলের ভিতরে ঢুকে দেখেনি। একেবারে ছাত্রাবাস ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল। হেরিটেজ কমিশনের পক্ষ থেকে 2.5 কোটি নয়, তার থেকে অনেক টাকা কম ব্যয়ে ইতিমধ্যেই ছাত্রাবাস সংস্কার হয়েছে। ছাত্রাবাসের সামনে মাটির ব্লক তৈরি করে অডিটোরিয়াম 2 তল বিশিষ্ট একটা তৈরি হয়েছে, হেরিটেজ বিল্ডিং। এবং ওই যে ভগবতী বিদ্যালয় তার সমস্তটা সংস্কার করা হয়েছে। টাকা আরও প্রয়োজন ছিল, অনেক কাজ হয়েছে। আত্মসাতের প্রশ্নই উঠছে না। উনি একটু চোখে বোধহয় ছানি পড়ে আছেন। দেবকে বদনাম করতে হবে, দেবকে টার্গেট করতে হবে, দেবের পেছনে পড়ে থাকতে হবে, এছাড়া ওনাদের কোনো কাজ নেই। দেবকে জড়িয়ে দিচ্ছেন। পিডব্লিউডি ডিপার্টমেন্টের সোশ্যাল সেক্টরের পক্ষ থেকে কাজ হচ্ছে, সরাসরি গভর্নমেন্ট এটা দেখভাল করছেন, আমাদের এসডিও সাহেব দেখভাল করছেন। এখানে দেববাবুর কোনো মানে প্রশ্নই আসার কথা নয়। তিনি বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান, ডিএম সাহেব হচ্ছেন চেয়ারম্যান। বর্ণপরিচয় দুটো গেট হচ্ছে আমাদের সিংডাঙ্গার মোড়ে ঢুকতে, আর একটা আমাদের ওই বীরসিংহে। দেখলেই আমরা অবাক হয়ে যাব যে বীরসিংহ কীভাবে সেজে উঠছে। একটা পার্ক হচ্ছে কয়েক কোটি টাকা ব্যয়ে, বড় পুষ্করিণী। এগুলো কিছুই দেখতে পাচ্ছেন না। বীরসিংহের কোনো রাস্তাই আর মোরাম নেই, কোনো রাস্তাই মাটির নেই, সমস্ত রাস্তা কংক্রিট হয়ে গেছে। এগুলো কিছুই দেখতে পাচ্ছেন না। আমরা কি বলবো? যে আরেকটা প্রশ্ন করছেন বাড়ি তৈরি হয়নি কেন গরিব মানুষের। তো এই প্রশ্ন তো আমরা বিজেপিকে করবো, শীতল কবাটকে করবো। কেন বাইরে বাড়ির তৈরি টাকা দেয়া হচ্ছে না, আবাস প্লাসের টাকা দেয়া হচ্ছে না? মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আর 2-1 মাসের মধ্যে যদি বাড়ির টাকা না দেয় উনি ডিসেম্বর 31-এর আগে ফার্স্ট ইনস্টলমেন্টে টাকা দিয়ে দেবেন। ইতিমধ্যে আমরা বাড়িতে বাড়িতে যাওয়া শুরু করেছি। তো আমি বিস্মিত হয়ে যাচ্ছি, অবাক হয়ে যাচ্ছি। রাজনীতি মানে কি কুৎসা, অপপ্রচার? রাজনীতি মানে কোনো সৌজন্যতা নেই? এদের দেববাবু নর্থ বেঙ্গলে প্রচারে আছেন, জয় শ্রীরাম তাকে ধ্বনি দিচ্ছে। তো এটা কি দেববাবু জানেননি কীভাবে ট্যাকল করতে হয়? তিনি তাকে আলিঙ্গন করেছেন এবং বলেছেন যে জয় শ্রীরাম কেউ বলতেই পারেন, আমরা তাকে সাদরে গ্রহণ করব এবং সেইভাবে আমরা তাদের সঙ্গে ব্যবহার করব। তিনি ভারতবর্ষ। দেববাবু একমাত্র আমাদের সাংসদ ভারতবর্ষের রাজনীতিতে শিষ্টাচার, সৌজন্যতা এগুলো দেখাচ্ছেন। এবং উনি অভিনেতা, ওনা এখন স্টারডম যে জায়গায় আছে, যে ধরনের ইনকাম, এই ছোট্টখাটো এই ধরনের আজে বাজে প্রশ্ন করে বিব্রত না করাই ভালো। উনি এগিয়ে চলেছেন, বিপুল ভোটে জয়লাভ করবেন। বিজেপি আতঙ্কগ্রস্ত হয়ে দেবের বদনাম করছে, দীপক অধিকারীর বদনাম করছে। মানুষ আগামী 25শে মে এর যোগ্য জবাব দেবে। যে ভোটে আমরা লিড করেছিলাম 2019 সালে, তার বেশি ভোটে আমরা লিড করব, এটা আমাদের ধারণা। তো আমি মনে করি সমস্ত প্রশ্নের উত্তর দিলাম। যারা এগুলো করছেন এগুলো বন্ধ করুন, রাজনীতিরভাবে করুন। তিনি দেব হচ্ছেন আমাদের চ্যাম্পিয়ন ও ঘাটাল মাস্টার প্ল্যান। আগামী দিনে ঘাটাল মাস্টার প্ল্যানেরও কাজ শুরু হবে। নির্বাচন কমিশনের কাছে অনুমতি চাওয়া হয়েছিল, সেই কমিশন অনুমতি দিচ্ছেন না। কমিশন কার কোথায় চলছেন আমরা সবই বুঝতে পারছি। নির্বাচন মিটে গেলেই ঘাটালেরও মাস্টার প্ল্যানের কাজ হবে। সেই মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন হচ্ছেন আমাদের সাংসদ দেব। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সহযোগিতা করছেন, তাদেরকে অনেক কৃতজ্ঞতা, অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই ঘাটালবাসীর পক্ষ থেকে। নমস্কার।